শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল 6টা থেকেই, আর আমার রান্নাঘর ঝাড় দিতে থেকেই। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে আমি যে রুমে থাকি সেই ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে সে রান্নাঘরের দরজাটা খুলে রান্নাঘরের সমস্ত বাসনপত্র বাইরে রেখে এই যে রাত্রের খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো কিন্তু আমার রাত্রিবেলায় থাকে। আমি আর রাত্রিতে এই বাসনগুলো ধোয়াধুয়ি করি না। তো এই বাসনগুলো বাইরে নিয়ে রেখে এসে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম। তারপর বাসনপত্র ধুয়ে জল ঝরতে দিয়ে দিলাম। তারপর মুখ ধুয়ে এসে সবাইকে ঘুম থেকে উঠিয়ে নিজেও একটু চা বানালাম, সবাইকে দিলাম, নিজেও খেলাম, বাচ্চাদেরকেও সকালে টিফিনটা দিলাম। বাচ্চারাও পড়াশোনা করছে, ওদের তো একটা মাসের জন্য স্কুলটা বন্ধ দিয়েছে। তারপর আমি আমার কাজে লেগে পড়লাম। প্রথমে আমি উঠান বাড়ি পরিষ্কার করতে লেগে পড়েছি, মানে উঠান বাড়ি আমি ঝাড় দিতে লেগে গিয়েছি। আর গ্রামের বাড়ি তোমরা তো জানোই প্রচুর বড়, আর ঝাড় দিতে দিতে কোমরে কিন্তু অনেকটা ব্যথা হয়ে যায়। তো আশা করি আমার ভিডিওগুলো একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমাদের বাড়ি প্রচুর বাঁশের পাতা পড়ে, জানো। এই যে বাঁশের মানে বাঁশ গাছ আছে আমাদের বাড়িতে, দেখো চারিটার দিকে শুধু বাঁশের গাছ। আর এই বাঁশের গাছ থেকে প্রচুর বাঁশের পাতা পড়ে। আর এখন তো আর একটু বাতাস দিলে আর বলে লাভ নেই, এত পাতা পড়ে, আর ঝাড় না দিলেও দেখতে ভালো লাগে না। তো বন্ধুরা, আমি কিন্তু মোবাইলটা একটু দূরে রেখেছি, তাই তোমরা মানে আমি যে ঝাড়ু দিয়ে যত জাবা ছিল এগুলা এক জায়গায় করে নিচ্ছি। হয়তো তোমরা দূর থেকে বুঝতে পারছো না, কিন্তু সামনে দিকে অবশ্যই বোঝা যায়। তো চারিটা দিক আমি পরিষ্কার করে নিয়ে এই যে আমাদের বাড়ির রাস্তা, এই দিকেও আমি একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে রেখে দিই। কেননা সুন্দর করে পরিষ্কার করে রাখলে নিজেরও ভালো লাগে, আর কেউ দেখলেও বলবে না বাড়িঘরটা পরিষ্কার আছে। এখন তো প্রতিটা দিনই এত সুন্দর করে বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি, দেখতেও ভালো লাগে। বর্ষাকাল আসলেই বাড়িঘর যতই পরিষ্কার করে রাখি না কেন, এই যে বৃষ্টির কারণে দেখতে একদম ভালো লাগে না। তারপর আমি উঠান ঝাড় দেওয়ার আগেই আমার একটা নাইটি একটু স্রাব দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু কেচে দিয়ে আমার নাইটিটা ধুয়ে দেব। কালকে আমি রেখে দিয়েছিলাম ধোয়ার জন্য, তো কালকে আর সময় করে উঠতে পারলাম না, তাই আজকেই ধুয়ে দিলাম। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম। এই যে আমার একটা নতুন সিনটেক্স আনা হয়েছে, কেউ বলে ড্রাম, কেউ বলে সিনটেক্স। তো যাই হোক, নতুন একটা ড্রাম আনা হয়েছে। এই ড্রামের মধ্যে এই যে যখন সাপ্লাই জলটা আসে আমাদের কলে, সেই সাপ্লাই জলটা এই ড্রামে এনে ভরে রাখি। এটা কিন্তু নতুনই আনা হয়েছে, কেননা আমাদের পুকুরের জলটা পুরো নষ্ট হয়ে গেল। নষ্ট বলতে অন্য কাজকর্ম করা যায়, চান টান করতে একদম ভালো লাগে না। তাই এই ড্রামের মধ্যে যখন জল আসে জল ভরে রেখে দিই। এই ড্রামের জল দিয়ে আমরা চান টান করি, আবার কাপড় চোপড়ও ধুই। তো আমার কাপড়টা ধুয়ে দিয়ে আমি আবার পুকুর পাড়ে চলে গিয়েছিলাম গাছ থেকে কয়েকটা শিম পাড়ার জন্যে। একটা একটা করে আমি অনেকটা শিমই পেরে নিচ্ছি, আর একটা একটা করে শিম পাড়তে অনেকটা সময় লাগে। তো যাই হোক, অনেকটা সময় লাগিয়ে আমি অনেকটা শিম পেরে নিচ্ছি। আর শিমগুলা কিন্তু ভীষণ সুন্দর ছিল, দেখতে ভালো লাগছে, পুরো গাছের তো টাটকা টাটকা শিম। আর এই শিমটা দেখো খেতে বেশি ভালো লাগে না, সাদা রঙের যে শিমটা এটা আমার বেশি ভালো লাগে না। আর একটা যে ওই রকম শিম আছে না, ওই শিমটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আর এদিকে দেখো
আর এই চামগুলো হলো ফরাজ বিচির চাম। বিচি আমি বের করে নিয়ে চামগুলো উঠোনের মধ্যেই রয়েছে, আমি ফেলে দিতাম। পাড়ার একজন দেখে বললো ওইগুলো রেখে দাও, আমি নিয়ে যাব, আমাদের গরুকে দেব, গরু খাবে। তো আমাদের বাড়ি তো আর গরু নেই, তাই আমরা তো আর গরু পালি না, তাই আমাদের বাড়িতে গরু নেই বলে পাড়ার একজন বললো বলেই রেখে দিলাম। তো ও এসে নিয়ে যাবে। তারপর আমি এই যে উঠোনে বসে পড়েছি সবজি কাটতে। শীতকাল তো, বাইরেটা আমি যখন ঝাড়ু টাড়ু দিয়ে রাখি তখন উঠোনটা পুরো পরিষ্কার থাকে, তাই আমি উঠোনের মধ্যে প্রতিটা দিনই বসি সবজি কাটার জন্য। তো সবজির ঝুড়িটা আমি বাইরেই নিয়ে চলে এসেছি, আর এখানেই বসে বসে সবজি কাটছি। তো এই যে শিমগুলো কাটছি, আজকে রান্না করব কি কি অবশ্যই শেয়ার করব, কিন্তু আজকে রান্নাটা বেশি ভালো নয়, সিম্পলি একটা রান্না করব। তো এখানে দেখো কয়েকটা শিম আমি কেটে নিয়েছি, আর কয়েকটা শিম আমি অন্য একটা গামলার মধ্যেও রাখছি, অন্য একটা রান্না করব। সবজি কেটে আমি সবজিগুলো ধুয়ে গড়ে নিয়ে একদমই চলে এসেছি এই ড্রামের জল দিয়ে। আমাদের ড্রামের জলটা আমরা নষ্ট করি না, ভালো মতো ডেকে রাখি, ওগুলো দিয়ে সব কিছু করতে পারি। আর ভালো তো জলটা। তো নিরামিষ চচ্চড়ি রান্না করব আজকে, আর রান্না করব মূলো আর উড়ি দিয়ে মুসুর ডাল। তো সবজি কেটে রেডি করে দিয়েছি, তার মধ্যে এখানে একটু জল পড়ে গেল আমার টেবিলটার মধ্যে। তো এই টেবিলটা একটু মুছে দিলাম, আর সব সবজি ধুয়ে এক জায়গাতেই রেখে দিলাম। তারপর আমি টেবিলটা আর একটু ভালো মতো মুছে দিয়ে, অনেকটা জল পড়ে গিয়েছে। তো বন্ধুরা এখন ঝটপট করেই রান্নাটা করে ফেলবো, এখন আর বেশি কথা বলবো না। তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আবারও সন্ধ্যার পর ভিডিওটা নিয়ে চলে এসেছি। দুপুরে রান্নাবান্না আর কিছু শেয়ার করলাম না, অনেক দিন পর বোন এসেছে, আমার বড় বোন এসেছে, মানে আমার মা এসেছেই বলতে পারো। ওরা তো আমার মায়ের মতন আছে আমার পিছন লেগে, তো ওরা তো আমার মাই। তো যাই হোক, ওরা আসার সময় মিষ্টি সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো মিষ্টি তো খাওয়া হয়ে গেছে, আমি একটা ভিডিও করতে একদম ভুলে গিয়েছি, আর ভিডিও করে কি করব। তারপর সন্ধ্যার সময় আমার বড়মশাই যখন বাজারে গিয়েলো বাজার আনতে, তখন আসার সময় এই যে পকোড়া আর বাদাম পাঁপড় এনেছে, আর অনেক কিছু এনেছিল, সবগুলো শেয়ার করলাম না। তারপর সন্ধ্যার সময় সিঙ্গারা দিয়ে চাটা খাওয়া হলো। তারপর মাছ এনেছিল, মাছ আমি কেটে উঠে ধুয়ে দিয়েছিলাম। বোন বলছে বোন রান্না করবে, অনেক দিন পর আমার বোন এসেছে আমার বাড়িতে, খুব ভালো লাগছে। তো দুপুরে যে মসুর ডাল রান্না করেছিলাম মূলো দিয়ে, কিছুটা মুসুর ডাল রয়েছে, আর আমি একটা আলু দিয়ে মাছের তরকারি করেছি, আর মাছের ডিমের বড়া করেছি, আর এদিকে বোন চিকেন রান্না করছে। তো আজকে রান্নাটার পুরো শেয়ার করব না বন্ধুরা, একটুখানি শেয়ার করেছি। আর অনেক দিন পর আমার মায়ের মতন আমার বোন রান্না করে আজকে আমাকে খাওয়াবে। আমার নিজের হাতের রান্নাটা আর খেতে একদম ভালো লাগছে না, তো হয়তো আজকে একটু বেশি ভাত খেতে পারবো। তো আমার বোনকে তো দেখলি তোমরা, এদিকে চিকেন রান্না করছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কীরকম হয়েছে কীরকম না অবশ্যই কমেন্ট করে বলো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।